আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আজকে আমরা আরবি ভাষা শিক্ষার এই প্রয়াসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মজার একটা চ্যাপ্টার, একটা বিষয় শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ফাইল। আমরা ইতিমধ্যে দেখেছি যে আরবি শব্দ বা কালিমা এটা তিন প্রকার। একটা হলো ইসম, একটা হলো হারফ এবং একটা হচ্ছে ফাইল। এর মধ্যে আমরা ইসম এবং হারফ এই দুটো টাইপ আমরা ইতিমধ্যে অনেকটা পড়ে ফেলেছি। আজকে ক্লাসে আমরা যে থার্ড টাইপ রয়েছে শব্দের ফাইল, সেই বিষয়টা পড়ব। তবে আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে অতীতকালের ক্রিয়া। অতীতকালের ক্রিয়া আমরা যেমন বাংলা বা ইংরেজিতে দেখেছি যে অতীতকালের ক্রিয়া বা বর্তমানকালের ক্রিয়া, ভবিষ্যৎকালের ক্রিয়া, ঠিক একইভাবে আরবিতেও কাল অনুযায়ী ক্রিয়া তিন প্রকার, তবে তার গঠন দুটি। একটা হচ্ছে অতীতকালের ক্রিয়া, একটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া। অতীতকালের ক্রিয়াকে বলা হয় আল ফাআলুল মাদি। কি বলা হয়? আল ফাআলুল মাদি, অতীতকালের ক্রিয়া। মাদা মানে অতিক্রম করা, অতিক্রান্ত হওয়া। ক্লিয়ার? তো যেটা হয়ে গেছে, যে কাজটা হয়ে গেছে সেটা। আর আরেকটা হলো যে কাজটা হয়নি, এখনো ইনকমপ্লিট রয়েছে, সেটাকে আমরা বলি ফেল মুদারি। ফেল মুদারি। তো ক্রিয়াকে আরো কয়েকভাবে ডিফাইন করা যায়। যেমন ধরেন, আমরা ইতিমধ্যে দেখেছি যে ফেল মুতাআদ্দি এবং ফেল লাজিম, অর্থাৎ কিছু ক্রিয়ার কর্ম রয়েছে তাদেরকে বলা হয় সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব, এবং কিছু ক্রিয়ার কর্ম থাকে না, নিজে নিজেই হয়, সেটা তার কর্ম থাকে না, অর্থাৎ ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না, সেক্ষেত্রে সেটাকে আমরা বলি অকর্মক ক্রিয়া। আমরা ইতিমধ্যে দেখেছি। ক্রিয়াকে আরো একটা অ্যাঙ্গেলে বা আঙ্গিকে ভাগ করা যায়, সেটা হচ্ছে ক্রিয়ার কর্তা পরিচিত নাকি অপরিচিত। পরিচিত হলে সেটাকে আমরা বলি আল ফাআলুল মারুফ, অর্থাৎ যার কর্তা পরিচিত থাকে, এবং আরেকটা হচ্ছে আল ফাআলুল মাজহুল, এটা হচ্ছে যার কর্তা অপরিচিত। হ্যাঁ, তো কয়েকটা আঙ্গিকে তাহলে ক্রিয়াকে ভাগ করা যায়। একটা কিভাবে? কাল অনুযায়ী ভাগ করা যায়, একটা কর্তার পরিচিতি অনুযায়ী ভাগ করা যায়, আর একটা হচ্ছে কর্মের অবস্থা অনুযায়ী ভাগ করা যায়। তো আজকে আমরা পড়ব কাল অনুযায়ী যে ভাগটা রয়েছে, তার মধ্যে অতীতকালের ক্রিয়া। আজকের বিষয় হচ্ছে অতীতকালের ক্রিয়া, আল ফাআলুল মাদি। ক্লিয়ার? তো অতীতকালের ক্রিয়ার সাধারণ গঠন হচ্ছে তিনটি: ফাআলা, ফাইলা এবং ফাউলা। এবং এই যে গঠন, এটা হচ্ছে আমরা দেখছি যে তিনটা ডিফারেন্ট লেটার নিয়ে, তাই না? ফা, আইন এবং লাম। এটা হচ্ছে জেনারেল ফরম্যাট, কিন্তু সব ভাগ তো আর এরকম না। এটা জেনারেল ফরম্যাট, অর্থাৎ এই ফা, আইন এবং লামের স্থলে বিভিন্ন বর্ণ, বিভিন্ন হার্ফ বা লেটার আসতে পারে। তো আরবিতে যত ভার্ব রয়েছে তার প্রায় 95% ভার্ব এই 3 লেটার ভার্ব। এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ। প্রায় শতকরা 95 ক্রিয়ায় এই 3 লেটার ভার্ব, এটাকে আরবিতে বলা হয় ফেল সুলাসি মুজাররাদ, অর্থাৎ 3 লেটার, এবং এটা একদম মৌলিক বর্ণ দ্বারা তৈরি, 3টা মৌলিক বর্ণ দ্বারা তৈরি, ফেল সুলাসি মুজাররাদ। ক্লিয়ার? আর এই অক্ষর তিনটাকে কি বলা হবে? প্রথমটাকে আমরা বলবো ফা কালিমা, দ্বিতীয় ক্রিয়ার দ্বিতীয় অক্ষরটাকে বলবো আইন কালিমা, এবং ক্রিয়ার তৃতীয় অক্ষরটাকে বলবো লাম কালিমা। কেন এভাবে আমরা বলবো? কারণ হচ্ছে আমরা ক্রিয়া সম্পর্কে শেখার জন্য অনেক সময় আমরা বলবো তার লাম কালিমায় পেশ, অথবা ফা কালিমায় জবর, এভাবে আমরা বলবো। সেক্ষেত্রে এই বিষয়টা আমাদের একটু মনে রাখা দরকার। ক্লিয়ার? তাহলে ক্রিয়ার সাধারণ গঠন হচ্ছে ফাআলা অথবা ফাইলা এবং ফাউলা। খেয়াল করার বিষয় হচ্ছে ফা এবং লামে সবসময় জবর রয়েছে, শুধুমাত্র মধ্যের যে আইন কালিমা রয়েছে সেটাতে কখনো জবর থাকতে পারে
কখনো জের থাকতে পারে এবং কখনো পেশ থাকতে পারে। তার মানে ফাআলা, আইদার এটা ফাআলা অথবা ফাইলা অথবা ফাউলা। ক্লিয়ার? তাহলে থ্রি লেটার ভার্বের যে মূল গঠন হচ্ছে আইদার এটা ফাআলা অথবা ফাইলা অথবা ফাউলা। ক্লিয়ার ইনশাআল্লাহ? আমরা এখন এই তিনটা গঠনেরই কিছু এক্সাম্পল দেখব। অতীতে আমরা ইতিমধ্যে কয়েকটা ক্রিয়ার আমরা অর্থ জেনেছি, আজকে আমরা দেখব। প্রথমে আমরা দেখি যে ফাআলা প্যাটার্নের কিছু ভার্ব, যেমন নাসারা সে সাহায্য করলো, নাসারা সে সাহায্য করলো। ক্লিয়ার? দরাবা সে প্রহার করলো, কাতাবা সে লিখলো। ফাইলা প্যাটার্নের কিছু ভার্ব দেখি, যেমন ফাইলা প্যাটার্নের মধ্যে রয়েছে সামিয়া সে শুনলো, হাসিবা সে ভাবলো, আমিলা সে করলো। একইভাবে ফাউলা প্যাটার্নের মধ্যে রয়েছে যেমন কারুমা সে করুণা করলো, কাবুরা সে বড় হলো, সগুরা সে ছোট হলো। সাধারণত আপনার এই যে ফাউলা প্যাটার্নটা এটা হয় ইন্ট্রান্সিটিভ, অর্থাৎ অকর্মক হয়। হ্যাঁ, কারুমান সে মর্যাদাবান হলো বা সে দয়াবান হলো, এরকম। হ্যাঁ, করলো না বলে আমরা হলো বলাটাই বুঝতে সহজ হয়। তার মধ্যে একটা জিনিস কিন্তু আমরা এখানে খেয়াল করি যে প্রত্যেকটা ভার্বের আমরা কিন্তু যদিও একটা ওয়ার্ড, এখানে একটা কালিমা, একটা ফাইল, কিন্তু তার যখন আমরা বাংলা করছি তখন কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য বলছি, তাই না? সে সাহায্য করলো, আমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ এখানে বাক্য বলছি। তার মানে এবং পূর্ণাঙ্গ বাক্যের মধ্যে তিনটা বিষয় রয়েছে। একটা হচ্ছে যে সাহায্য করে, অর্থাৎ তার মধ্যে ফাইলটা রয়েছে, তাই না? ডুয়ারটা রয়েছে। ঠিক একইভাবে করলো, এখানে একটা কি রয়েছে? কাল রয়েছে, একটা কাল, ক্রিয়ার কাল রয়েছে। ক্লিয়ার? আরেকটা হলো কি, ক্রিয়াটার নাম রয়েছে, সাহায্য করা, ক্রিয়াটার নাম রয়েছে। ক্লিয়ার? তো এই হলো বিষয়। তাহলে যদি আমরা বলছি নাসারা একটা ফেল, কিন্তু এর মধ্যে তিনটা বিষয় রয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে কি রয়েছে? একটা রয়েছে ক্রিয়ার নাম। ক্লিয়ার? একটা রয়েছে কি? কর্তা, রাইট? আরেকটা রয়েছে কি? কাল, রাইট? অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার সাথে এই তিনটা বিষয় জড়িত। নাসারা সে সাহায্য করলো, বেসিক্যালি এখানে জিনিসটা কি? নাসারা হুয়া, রাইট? এরকম একটা জিনিস রয়েছে। হ্যাঁ, সে সাহায্য করলো। ক্লিয়ার? তো আমরা অর্থগুলো অনেক সময় অবাক লাগতে পারে। আমরা কথা বলছি ফাইল একটা শব্দ, কিন্তু যখন ট্রান্সলেট করছি তখন কিন্তু একটা বাক্য হিসেবে ট্রান্সলেট করছি। এই কারণেই এই কথাগুলো বলা। তো বন্ধুরা, একইভাবে এরকম কিছু ভার্ব রয়েছে। দারাসা সে পাঠ করলো, বাহাসা সে পাঠালো, আলিমা সে শিখলো, ফাহিমা সে বুঝলো, সাউলা সে সহজ হলো, সওবা সে কঠিন হলো। আপনারা খেয়াল করেছেন যে ফাউলা ফরম্যাটের অর্থগুলো কেমন হয়? হওয়া হয়। ফাউলা ফরম্যাট হওয়া হয়, হলো। ক্লিয়ার? হলো। কিন্তু বাকি দুইটা কিন্তু এরকম হয় না, তাই না? সে পাঠালো, কিছু একটা পাঠিয়েছে, তার মানে ট্রান্সিটিভ ভার্ব। সে পাঠ করলো, কিছু একটা পাঠ করেছে, তার মানে ট্রান্সিটিভ ভার্ব। সে শিখলো, কিছু একটা শিখেছে, তার মানে এটাও ট্রান্সিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া। সে বুঝলো, কিছু একটা বুঝেছে, এই বোঝাটাও কিন্তু একটা কি বুঝলো, এটা একটা প্রশ্ন করা যায়, সেক্ষেত্রে এটাও ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু সে সহজ হলো, সে কি হলো?
মানে সে সহজ কি হলো এরকম প্রশ্ন করা যায় না, তাই না? সে নিজে নিজে হওয়া বোঝায়, সে কঠিন হলো, রাইট? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? এখন আমরা কিছু পার্টিকেল যোগ করি ভার্বের সাথে। কিছু পার্টিকেল যোগ করলে তার অর্থটা কেমন হয়। কেন এই পার্টিকেলগুলো আমরা যোগ করছি? কারণ এই পার্টিকেলগুলো কোরআনে অনেক বেশি যোগ করার ব্যবহারটা এসছে। যেমন কদ একটা পার্টিকেল, পার্টিকেল মানে কি? হার্ফ, তাই না? হার্ফ। এটা যখন ফেল মাদিয়ের পূর্বে বসে তখন নিশ্চিতভাবে করা বোঝায়, তখন নিশ্চিতভাবে করা বোঝায়। ক্লিয়ার? তো যদি আমি বলি কদ ফাআলা, তাহলে সে নিশ্চয়ই করেছে, সে নিশ্চয়ই করেছে। কদ ফাআলা মানে সে নিশ্চয়ই করেছে। কদ নাসারা অর্থাৎ সে নিশ্চয়ই সাহায্য করেছে। কদ দারাসা সে নিশ্চয়ই পড়েছে। কদ আমিলা সে নিশ্চয়ই কাজটা করেছে। হ্যাঁ, আমিলা মানে কাজ করা। কদ করা সে নিশ্চয়ই পড়েছে। কদ কাতাবা সে নিশ্চয়ই লিখেছে। তাহলে এরকম কদ যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে? এটা নিশ্চিতভাবে করা বোঝায়। ক্লিয়ার? তো এতদিন যেটা আমরা করেছিলাম যে আমরা ইসলামের পূর্বে পার্টিকেল বসিয়েছিলাম, দুইটা পার্টিকেল পাশাপাশি আসে না। হ্যাঁ, দুইটা পার্টিকেল পরপর, দুইটা অব্যয় পরপর আসে না। তো পার্টিকেল গুলো ইসম বা ফেলের সাথে যুক্ত হয়। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে কদ যদি আমরা যুক্ত করি তাহলে কি বোঝায়? বোঝায় হলো সুনিশ্চিতভাবে কিছু করা, নিশ্চিতভাবে কিছু করা, অতীতে কোনো কাজের নিশ্চয়তা দেয়। আচ্ছা, এখন যদি আমরা পিছনে কানা একটা অক্সিলারি ভার্ব যোগ করি, কানা, তাহলে সেটা দূর অতীতে করেছিল বোঝায়। ক্লিয়ার? যেমন কানা ফাআলা, সে করেছিল, মানে বোঝানো হচ্ছে সে বেশ আগে করেছিল। ক্লিয়ার? আর ফাআলা মানে সে করেছে, কাজটা শেষ হয়েছে, কিন্তু আপনার নরমালি যেটা বলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স, রাইট? পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সে কাজটা করেছে। আর কদ ফাআলার আরেকটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে সে মাত্র করেছে। কদ ফাআলা সে মাত্র করেছে। ক্লিয়ার? তো এর দুইটা মিনিং দেয়। আর কানা ফাআলা মানে হচ্ছে সে অনেক আগে করেছে। কানা নাসারা মানে সে সাহায্য করেছিল, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সে অনেক আগে করেছিল। কানা দারাসা সে পড়েছিল। কানা আমিলা সে করেছিল। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে এভাবে কানা পার্টিকেল যোগ করলে তার মিনিংটা খানিকটা চেঞ্জ হয়। ক্লিয়ার? কদ থাকলে দুটো হয়, কদ থাকলে দুটো হয়। একটা হচ্ছে নিশ্চিত করেছে, নিশ্চিত, রাইট? নিশ্চিত। আর একটা বিষয় হয় মাত্র করেছে, মাত্র, যেটাকে আমরা কি বলি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? হ্যাভ ডান, রাইট? হ্যাঁ, এই ধরনের জিনিস। মাত্র করেছে, মাত্র করেছে। ক্লিয়ার? তো দুইটা ইয়া হয় কদের। আর কানা হলো দূর অতীত, আমরা এটাকে বলতে পারি দূর অতীত। আর মা যদি আমরা একটা পার্টিকেল যোগ করি, মা, মা এখানে এটা হবে না। মা ফাআলা মানে সে করেনি, মা ফাআলা মানে সে করেনি। মা নাসারা সে সাহায্য করেনি। মা দারাসা সে পড়েনি। মা আমিলা সে করেনি। ক্লিয়ার? রাইট? এইভাবে আমরা শিখলাম যে না যদি করা হয় তাহলে আমরা বলছি মা যোগ করছি। ক্লিয়ার? তাহলে মা যোগ করছি। মা কিন্তু স্মল মৌসুল হিসেবে আমরা পড়েছি, মার অনেকগুলো ব্যবহার রয়েছে। এখানে মা হলো কি করছে? নেগেশন করছে, সে এটা করেনি। ক্লিয়ার?
তারপরে আমরা দেখি যে মা করা সে পড়েনি, মা কাতাবা সে লিখেনি। ক্লিয়ার? আর কানা কাতাবা সে লিখেছিল, কানা করা সে পড়েছিল, কানা আমিলা সে করেছিল। ক্লিয়ার? তো এটা হলো স্পেসিফিকলি বোঝায় যে মিন করে একটু দূর অতীত। এটা আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, এখন আমরা একটা জিনিস একটু বলি। যেমন আমরা পড়েছিলাম, ধরুন আমরা যদি বলি হামিদুন তালিবুন, এর অর্থ কি হবে? হামিদ একজন ছাত্র, তাই না? হামিদ একজন ছাত্র, তালিবুন মানে একজন ছাত্র, তাই না? তার মানে হামিদ একজন ছাত্র হয়। যখন আমরা ট্রান্সলেট করব তখন আমরা বলবো হামিদ একজন ছাত্র, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদিও এই মুহূর্তে সেন্টেন্সের স্ট্রাকচার দেখছি না, কিন্তু এতটুকু আমরা শিখেছিলাম যে আল্লাহ আকবার, এখানে আল্লাহ হচ্ছে সাবজেক্ট এবং আকবার হচ্ছে প্রেডিকেট। যেমন এই বাক্যে হামিদ কি? সাবজেক্ট, তাই না? হামিদ হচ্ছে সাবজেক্ট এবং তালিবুন হচ্ছে প্রেডিকেট। সরি, তাই না? এখন এই সাবজেক্টকে আরবিতে বলা হয় মুবতাদা। এই মুহূর্তে এটা মনে রাখা জরুরি না, মনে রাখলে রাখতে পারেন। এবং প্রেডিকেটকে বলা হয় খবর। এটা মনে রাখলে ভালো, না রাখলেও সমস্যা নেই। এবং এটা একটা সেন্টেন্স যেটা কি একটা ইসম দিয়ে শুরু হয়েছে, তাই না? একটা ইসম, হ্যাঁ, মেইনলি একটা সাবজেক্টের মেইন যে বিষয়টা সেটা যদি ইসম দিয়ে শুরু হয় তাহলে সেটা একটা নমিনেটিভ সেন্টেন্স বলে। আর আমরা যে আজকে ফেল পড়লাম তখন আমরা ধরেন আমরা বললাম যাহাবা অর্থাৎ সে গেল, কে গেল? হামিদুন, হামিদুন, রাইট? তাহলে এখানে আমরা কি বলবো? গেল হামিদ, অর্থাৎ হামিদ গেল, হামিদ গেল। তো যখন নাকি ক্রিয়ার পরে এরকম একটা প্রকাশ্য ইসম আসবে যেটা মারফু অবস্থায়, তখন আমরা যাহাবা মানে সে গেল এরকম না করে তখন আমরা বলবো হামিদ গেল। ক্লিয়ার? যাহাবা এটাকে আমরা কি বললাম? যে সে গেল, তাই না? যাহাবা মানে সে গেল, একটু আগে তাই শিখলাম। কিন্তু যখন আমরা এই ফেলের পরে একটা প্রকাশ্য ইসম দেখব যেটা মারফু অবস্থায় রয়েছে, তখন আমরা এই সেটা আর বলবো না, তখন এখানকার ডুয়ারটা সে না হয়ে এরপরে যে মারফু অবস্থায় যে ইসমটা রয়েছে সেটা হবে। ক্লিয়ার? এটা আমরা মনে রাখবো। ক্লিয়ার? তাহলে যাহাবা এটাকে আমরা কি বলি? ফেল বলি, ফেল। এবং হামিদ এটা কি? ফাইল, এটাকে আমরা বলবো ফাইল। ক্লিয়ার? এবং এই সেন্টেন্সটাকে আমরা তখন আর সাবজেক্ট প্রেডিকেট বলবো না, তখন আর সাবজেক্ট প্রেডিকেট বা মুবতাদা খবর বলবো না। আমরা কি বলবো? এটাকে বলবো একটা জুমলা ফাইলিয়া বা ভার্বাল সেন্টেন্স। হ্যাঁ, ভার্বাল সেন্টেন্স বলবো। আর যখন এটা ইসম দিয়ে শুরু হয়েছিল তখন এটাকে আমরা বলতাম নাম প্রধান বা নমিনেটিভ সেন্টেন্স, নমিনেটিভ সেন্টেন্স। আর যখন এটা একটা ফেল দিয়ে শুরু হচ্ছে
তখন এটাকে আমরা বলবো ভার্বাল সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্রেডিকেট বলবো না, আমরা বলবো অ্যাকশন অর ভার্ব এবং ডুয়ার। এটা আমরা মনে রাখার চেষ্টা করি। এবং আমরা কিন্তু মনে আছে বন্ধুরা, আমরা বলেছিলাম যে মুবতাদা এবং খবর, বিশেষ করে যখন এটা সিঙ্গেল ওয়ার্ড হয়, এবং ডুয়ার, এগুলো কি অবস্থা থাকে? দিস থ্রি, ডুয়ার, প্রেডিকেট এন্ড সাবজেক্ট, এই তিনটা কি হয়? এই তিনটা মারফু হয়। আমরা মনে থাকবো ইনশাআল্লাহ, তাই না? আমরা দেখছি যে সাবজেক্ট মারফু, প্রেডিকেট মারফু, রাইট, এবং ডুয়ার মারফু। তাহলে এই ছোট্ট জিনিসটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ক্লিয়ার? এই পর্যায়ে বন্ধুরা আমরা আসুন যে আমরা কিছু কোরআনীয় উদাহরণ দেখি ভার্বের, বিশেষ করে ফেল মাদি, অতীতকালে ক্রিয়ার। যেমন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, রাইট? কদ এবং লাকাদ, লাম অফ এমফাসিস এবং কদ। এই লাকাদ শব্দটা অ্যাকচুয়ালি এটাও জোর দেওয়ার জন্য আসে, নিশ্চয়তা প্রদান করার জন্য আসে। আচ্ছা, আমরা একটা নমিনেটিভ সেন্টেন্সকে এর আগে জোর দেওয়ার জন্য ইন্না ব্যবহার করেছিলাম। ঠিক একই রকম ভাবে কদ এরকম একটা শব্দ যেটা ফেলকে নিশ্চয়তা দেয়। ক্লিয়ার? ইন্নাও ফেলকে নিশ্চয়তা দেয়। ইন্নাও বেসিক্যালি ফেলের পূর্বেও আসে। তো এখানে আমরা দেখলাম যে লাকাদ, তাই না? লাম এবং কদ একসাথে হয়েছে, লাকাদ। ওয়ালাকাদ নাসারাকুম, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, এবং ওয়া এখানে কি? এবং, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন। বন্ধুরা, এই পর্যায়ে এসে কিন্তু আমরা এই বাক্যগুলোর বা এই আয়াতগুলোর ট্রান্সলেট কিন্তু করতে পারবো। কেন করতে পারবো? কারণ এই পর্যায়ে আমাদের ইসমের অনেক ব্যবহার জানা হয়ে গেছে, আমাদের কিছু পার্টিকুলার ব্যবহার জানা হয়ে গেছে, এবং আমরা কিছু ক্রিয়ার ব্যাপারও জানতে পেরেছি। সেক্ষেত্রে এই পর্যায়ে কিন্তু আমরা কিছু ট্রান্সলেশন করতে পারবো। ক্লিয়ার? তো নাসারা, খেয়াল করেন, নাসারা সে সাহায্য করলো, কিন্তু এর সাথে যুক্ত হয়েছে অবজেক্ট অফ এ ভার্ব। আমরা বলেছিলাম না যে দামির মুত্তাসিল বা অ্যাটাচড প্রোনাউন গুলো ইসমের সাথে এবং ভার্বের সাথে যুক্ত হয়। তা নাসারাকুম, তিনি তোমাদের সাহায্য করেছেন, তিনি তোমাদের সাহায্য করেছেন, তিনি তোমাদের সাহায্য করেছেন। কিন্তু যখন এরপরে আল্লাহ শব্দটা এসছে, এবং ইট ইজ লাফজুল জালালা বলে, মানে আল্লাহর শব্দটা আমরা এভাবে বলি, কিন্তু এভাবে বলা ঠিক না, তারপর আমি সংক্ষিপ্ত করার জন্য বলি যে এই যে আল্লাহ শব্দটা এখানে এসছে সেটা কিন্তু মারফু অবস্থায় এসছে। সেক্ষেত্রে এই লাফজুল জালালা, এই শব্দটা কি হয়েছে? মারফু হয়েছে, তাই না? মারফু হয়েছে। এবং এই মারফুটা কেন? কারণ হচ্ছে এখানে সে ডুয়ার, কে সাহায্য করেছে? আল্লাহ সাহায্য করেছে। এবং আমরা একটু আগে বলেছিলাম যে এরকম ফেলের পর যদি ইসম মারফু অবস্থায় আসছে তাহলে সেটাই হবে ডুয়ার, তাই না? এবং কুমটা কি? কুমটা হলো অবজেক্ট অফ এ ভার্ব, তাই না? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? পরের এক্সাম্পলটা আমরা দেখি, খলাকাল ইনসানা মিন আলাক, খলাকাল ইনসানা মিন আলাক। বন্ধুরা, এখানে আমরা যদি খেয়াল করি, খলাকা মানে কি? তিনি সৃষ্টি করেছেন। এবং এরপরে বাক্যে দেখেন কোন ইসম মারফু অবস্থায় নেই। আল ইনসানা এটা মানসুব, তার মানে তিনি সৃষ্টি করেছেন মানুষকে। আল ইনসানের মানসুব অবস্থা দেখে আমরা বুঝতে পারি যে এটা এই যে ফেলটা রয়েছে খলাকা, তার অবজেক্ট মাফউলুন বিহি, তাই না? একটু খেয়াল করেন, খলাকা আমরা বলছি তিনি সৃষ্টি করেছেন,
তাহলে এই তিনি শব্দটা কিন্তু এই খলাকার সাথে নাই, তাই না? এটা কিন্তু গোপনে রয়েছে। এই যে হুয়া শব্দটা কি গোপনে রয়েছে, এটাকে বলে মুস্তাতির, অর্থাৎ সে আড়ালে রয়েছে, সে পকেটের মধ্যে রয়েছে, তাকে দেখা যাচ্ছে না, সে লুকিয়ে আছে। কিন্তু এই খলাকার সাথে তার ডুয়ারটা লুকিয়ে আছে। কোনো ডুয়ার ছাড়া অ্যাকশন হতে পারে না, তাই না? কোনো কাজ কিন্তু ফোর্স ছাড়া হয় না, কোনো কাজ, কোনো অ্যাকশন, কোনো ডুয়ার ছাড়া হয় না, কাউকে না কাউকে সেই কাজটা করতে হয়। সুতরাং খলাকা আমরা যদিও বলছি যে এটা ফেল, কিন্তু তার সাথে কিন্তু একটা ডুয়ার রয়েছে, হুয়া লুকিয়ে রয়েছে। কিন্তু যখন কেউ প্রকাশ হবে তখন সেই লুকানো অবস্থা থেকে প্রকাশ স্বরূপ ধারণ করবে, অর্থাৎ তখন আর হুয়া থাকবে না, হুয়ার স্থলে সেই যে মারফু অবস্থায় যে ইসমটা আসবে সেটাই হলো এখানে ফাইল হিসেবে আসবে। যেমন উপরে আমরা দেখেছি নাসারাকুমুল্লাহ, তোমাদের সাহায্য করেছেন আল্লাহ। যদি আমরা শুধু বলতাম নাসারাকুম, যদি আমরা বলতাম নাসারাকুম, তাহলে আমরা কি ট্রান্সলেট করতাম? নিশ্চয়ই তিনি তোমাদের সাহায্য করেছেন। এই বিষয়টা ক্লিয়ার ইনশাআল্লাহ সবার? নিশ্চয়ই তিনি তোমাদের সাহায্য করেছেন, কিন্তু যেহেতু এখানে আল্লাহ শব্দটি চলে এসছে লফজুল জালালা, সেক্ষেত্রে আমরা বলছি কি নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই বিষয়টা সবার ক্লিয়ার? এরপরে এবং বন্ধুরা, মানে এই উদাহরণে যে খলাকাল ইনসান মিন আলাক, তাহলে তিনি সৃষ্টি করেছেন মানুষকে, এতটুকু আমরা বুঝতে পারলাম, তাই না? খলাকা। এরপরে রয়েছে মিন। মিন কি? হারফ জার, মানে হচ্ছে থেকে। এরপরে আলাকিন। কেন আলাকিন? কারণ মিন একটা পার্টিকেল প্রিপোজিশন যেটা তার পরবর্তী ইসমকে মাজুর করে। তাহলে মিন আলাকিন মানে আলাক থেকে। ক্লিয়ার? তার মিন আলাকা বললে কিন্তু হবে না। ক্লিয়ার? মিন আলাকিন, হ্যাঁ, মিন আলাকিন, আলাক থেকে। তাহলে দেখেন পুরো লাইনটা কিন্তু আমরা এখন মোটামুটি ট্রান্সলেট করা শিখেছি। এর পরবর্তী এক্সাম্পলটা দেখেন, ওয়াকাতালা দাউদু জালুতা, রাইট? ওয়াকাতালা দাউদু জালুতা। তাহলে দেখেন এখানে ওয়াকাতালা এবং কতল করেছে এবং হত্যা করেছে। কে হত্যা করেছে? দাউদ। কেন? দাউদটা রয়েছে কতালার পরে। যদি আমরা বলতাম কতালা জালুতা, তাহলে ট্রান্সলেশন হতো তিনি হত্যা করেছেন জালুতকে, বা সে হত্যা করেছে জালুতকে। কিন্তু যেহেতু কতালার পরে দাউদু মারফু অবস্থা রয়েছে, তার মানে এই ডুয়ারটা কে, এখানে কাজটা কে করেছে? দাউদ করেছে। এবং যেহেতু জালুত এটা মারফু অবস্থায় নেই, এটা মাংস অবস্থায় রয়েছে, তার মানে বুঝতে হবে এই হত্যা করা হয়েছে জালুতকে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব, তাই না? তাহলে এভাবে কিন্তু আমরা ট্রান্সলেশন করা শিখতে পারি। ওয়াকাতালা জালুতা যদি এবার বলতাম তাহলে হতো কি তিনি হত্যা করেছেন জালুতকে। কিন্তু যেহেতু এখানে দাউদ প্রকাশ্যভাবে এসেছে ইসমটা মারফু অবস্থায়, সুতরাং এখানে আমরা বলবো যে ফাইলটা প্রকাশ্য। ক্লিয়ার? তাহলে ফাইল গোপনও থাকতে পারে, ফাইল প্রকাশ্য হতে পারে। যেমন আমরা কতালা যখন বলি শুধু কতালা, তখন কি তিনি এই শব্দটা কিন্তু ভার্বের মধ্যে নাই, এটা লুকিয়ে ছিল, হুয়াটা লুকিয়ে ছিল। পরের এক্সাম্পলটা আমরা দেখি, রফা সামকাহা। ক্লিয়ার? ফাসাওয়াহা, তিনি উঁচু করেছেন। মানে সামকুন শব্দ অ্যাকচুয়ালি আপনার উঁচু বিষয়কে বলে, হ্যাঁ, উঁচু একটা বিষয়, মানে তিনি সুউচ্চ করেছেন। আমরা যদি বলি তিনি তাকে সুউচ্চ করেছেন, রফা, রফা মানে উন্নীত করা, হ্যাঁ, রফা মানে উন্নীত করা। তাহলে রফা সামকাহা। ক্লিয়ার? আচ্ছা, রফা সামকাহা, তিনি উঁচু করেছেন, একে উন্নত করেছেন, হ্যাঁ। ফাসাওয়াহা অর্থাৎ অতঃপর তিনি তাকে সুবিন্যস্ত করেছেন, সমান করেছেন। সাওয়া মানে সমান করা। ক্লিয়ার? শব্দটা হচ্ছে সাওয়া, সমান করা।
তো এই ধরনের ফেলগুলো আমরা পড়িনি, জন্য আমরা ডিটেলস বলবো না। তবে এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে খেয়াল করেন, রফা মানে তিনি উন্নীত করেছেন, সামকাহা তার উঁচুকে, অর্থাৎ তার যে আমরা যদি বলি ছাদ টাইপের জিনিস, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে যে এই যে আসমানের যে ছাদ রয়েছে সেই ছাদকে তিনি উঁচু করেছেন, হ্যাঁ, ফাসাওয়াহা এরপর সুবিন্যস্ত করেছেন। তো এখানে দেখেন রফা হচ্ছে ফেল, তাই না, অ্যাকশন। তাহলে এখানে বলেন তো আপনারা এর যে ডুয়ারটা কই, এর ডুয়ারটা কোথায় গেল? ডুয়ার মুস্তাতির গোপন। গোপন। গোপন, মুস্তাতির শব্দটা জরুরি না, গোপনে আছে। সবাই ক্লিয়ার ইনশাআল্লাহ? সবাই একটু সাউন্ড করেন তো। সামকাহা, জি উস্তাদ। জি জি উস্তাদ। যদি আমরা দেখতাম রফা আল্লাহ সামকাহা, তখন এটা ট্রান্সলেশন কি হতো? আল্লাহ উন্নীত করেছেন। যে আল্লাহ তাকে উঁচু করেছেন। ক্লিয়ার? জি। ওকে, গুড। এবার দেখেন এখানে হাদি মিন করছে সামাউন, রাইট? সামাউন মানে স্ত্রীবাচক, তাই না? আমরা পড়েছি সামাউন আকাশ, এটা কিন্তু স্ত্রীবাচক, তাই না? তো সেক্ষেত্রে হা দিয়ে কাকে মিন করা হয়? স্ত্রীবাচক শব্দকে মিন করা হয়, তাই না? আর হু দিয়ে পুরুষবাচক শব্দকে মিন করা হয়। ওকে, এখন কেউ আর শব্দ করেন না, হ্যাঁ? তাহলে রফা সামকাহা ফাসাওয়াহা, সাওয়া এই ভাবটা আমরা পড়িনি, এটা আমরা পরে শিখব। এবং তাকে সুবিন্যস্ত করেছেন। ক্লিয়ার? তাহলে রফা হচ্ছে ফাইল, সামকা যেহেতু এটা কি রয়েছে, এটা মাংসুব অবস্থায় রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এটা সাবজেক্ট হবে ভার্ব। এবং অ্যাগেইন শব্দটা হচ্ছে সামকুন, তাহলে এটা সামকান হওয়ার কথা, কিন্তু যেহেতু তার উচ্চতা বা তার উঁচু বিষয়, তার ছাদ, সেক্ষেত্রে এটা কিন্তু আবার মুদাফ, তাই না? গুড। এই যে ভার্বগুলো পড়লাম সব ক্ষেত্রে আমরা দেখলাম যে তার কিন্তু অবজেক্ট রয়েছে, তার মানে এগুলো হচ্ছে ফেল মুতাআদ্দি বলে, এগুলোকে সকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব। পরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন যাহাবাল্লাহু বিনূরিহিম, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ নিয়ে নিলেন তাদের আলো, আল্লাহ তাদের আলো নিয়ে নিলেন। এখানে বন্ধুরা খেয়াল করেন, যাহাবা মানে সে গেল, ক্লিয়ার? যাহাবা মানে সে গেল। এরপরে আমরা বুঝলাম যে আল্লাহ যেহেতু আসছে মারফু অবস্থায়, তার মানে আল্লাহ গেল। ক্লিয়ার? বিনূরিহিম তাদের আলো নিয়ে, তাই না? যদি আমরা এভাবে লিটারালি চিন্তা করি, তা আল্লাহ গেল তাদের আলো নিয়ে, বি মানে সাথে, তাই না? উইথ বা দিয়ে, নূর মানে আলো, তাদের আলো, নূরিহিম, বিয়ের কারণে নূরুন শব্দটা কি হয়েছে? মাজরুর হয়েছে, তাই না? এখন এখানে যেটা হয়, কখনো কখনো একটা ভার্বের সাথে পার্টিকেল যোগ হয়ে সেটা ইনট্রানজিটিভ ভার্ব থেকে ট্রানজিটিভ হয়। যেমন যাহাবা মানে সে গেল, সে গেল। কিন্তু যাহাবা বি যদি এই পার্টিকেলটা পরে যুক্ত হয়, তার মানে হলো সে নিয়ে গেল, সে নিয়ে গেল। এখন দেখেন সে গেল, সে কি গেল, কাকে গেল, এটা হয় না, তার মানে এটা হচ্ছে নন ট্রানজিটিভ ভার্ব, ফেল লাজিম যেটাকে বলে। আর সে নিয়ে গেল, এটা কিন্তু কি নিয়ে গেল, কাকে নিয়ে গেল প্রশ্ন করা যায়, তার মানে এটা ট্রানজিটিভ হয়ে গেল, তাই না? তাহলে কিছু কিছু ভার্ব রয়েছে যাদের সাথে যদি আমরা পার্টিকেল যোগ করি, তাহলে কি হয়, সেটা নন ট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ হতে পারে। এই জিনিসটা আমরা মনে রাখবো। ক্লিয়ার? এই জিনিসটা আমরা মনে রাখবো। এর পরের এক্সাম্পলটা আমরা দেখি, ওয়া তারাকাহুম ফি যুলুমাত
ফি যুলুমাতিন, তাই না? যুলুমাতিন, বোঝাই যাচ্ছে যে এটা কি যুলুমাতুন এর বহুবচন যুলুমাতিন, রাইট? তার মানে জাম্মু মুয়ান্নাস সালিম। আপনাদের মনে আছে, একটা পড়লে কিন্তু আরেকটা ভুলে যাওয়া যাবে না। তাহলে তারাকা, তারাকা মানে ছেড়ে দিলেন, তিনি ছেড়ে দিলেন, তিনি ছেড়ে দিলেন। ওয়া মানে এবং, এবং তিনি ছেড়ে দিলেন, কাদের ছেড়ে দিলেন? হোম, তাদেরকে ছেড়ে দিলেন। ও তারাকাহুম মানে এবং তিনি তাদেরকে ছেড়ে দিলেন। কোথায় ছেড়ে দিলেন? ফি যুলুমাতিন, ফি মানে মধ্যে, অন্ধকারের মধ্যে। কিংবা অনেক সময় এই প্রিপোজিশন গুলো অনেক সময় ট্রান্সলেট হয় না, তাই না? যেমন আই এম এ টিচার, আমি হই একজন শিক্ষক, এভাবে আমরা বলি না, তাই না? অনেক সময় এইগুলো বা কিছু শব্দ বাদ যায়। যেমন তিনি তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারে, তিনি তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারের মধ্যে, বা ট্রান্সলেশন এভাবে করতে পারেন তিনি তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারের মধ্যে। এখন বুঝতে হবে যে অন্ধকার এখানে যুলুমাত বলা হয়েছে, রাইট? এটা আমাদের খেয়াল রাখতে হবে যে তার মানে এটা প্লুরালিটি বোঝাচ্ছে। হ্যাঁ, তার বিভিন্ন ধরনের গোমরাহির মধ্যে তাদেরকে ছেড়ে দিলেন, তারা যেভাবে অ্যাজ ইউজুয়াল ছিল। তাহলে তারাকাহম, এই তিনটা কিন্তু এখানে নাই, তাই না? যদি আমরা এভাবে মানে বলা হতো ওয়াতারাকাহুমুল্লাহু ফি যুলুমাতিন, তখন কি হতো ট্রান্সলেশন? আল্লাহ তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারের মধ্যে, তাই না? এরপরে আর একটা এক্সাম্পল আমরা দেখি, ওয়াকাদ খাবা মান দাসাহা, ওয়াকাদ খাবা মান দাসাহা। এই যে দেখেন কদ শব্দটা এসছে এখানে, তাই না? তার মানে এবং নিশ্চয়ই, এবং নিশ্চয়ই, খাবা হচ্ছে ব্যর্থ হওয়া। হ্যাঁ, খাবা মানে ব্যর্থ হওয়া, ফেল করা। হ্যাঁ, মান দাসাহা, মান দাসাহা, যে তাকে নষ্ট করেছে, যে তাকে নষ্ট করেছে, যে তাকে কলুষিত করেছে। ক্লিয়ার? অর্থাৎ যে তার নফসকে কি করেছে, পরিশুদ্ধ করেছে, সে সফল হয়েছে। আর যে তার নফসকে দূষিত করেছে, নষ্ট করেছে, কলুষিত করেছে, সে ব্যর্থ হয়েছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এখানে খাবা একটা ফেল এবং দাসসা এটা আর একটা ফেল। তো এখানে আমরা দেখছি যে দাসসার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা 3 লেটার ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে পড়ছি না। ওয়াকাদ খাবা, তাহলে কে, মান দাসসাহা। ক্লিয়ার? এরপরে দেখেন কদ জাআলাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ বানিয়েছেন। কি বানিয়েছেন সেটা এখানে আসেনি। কদ জাআলাল্লাহ, রাইট? অবশ্যই আল্লাহ বানিয়েছেন। ক্লিয়ার? এরপরে দেখেন কদ জাআকুমুল হক, নিশ্চয়ই এসেছে তোমাদের কাছে। কে এসছে? আল হক, তাই না? আল হক, সত্য এসেছে। বন্ধুরা একটা জিনিস আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফেল এর পরেই ফাইল আসবে এমন কোনো কথা নেই। ফেল এর পরেই ফাইল আসবে এমন কোনো কথা নেই, বরং সে ফাইলটা অনেক পরেও আসতে পারে, সে ফাইলটা অনেক পরেও আসতে পারে। ক্লিয়ার? আর যদি দামির হয়, যেগুলো অবজেক্ট, সেগুলো ফেলের সাথেই আসে। ক্লিয়ার? আচ্ছা, আমরা যে পড়েছিলাম মা এবং মান ইসমুল মাউসুলি, আপনাদের মনে আছে? হ্যাঁ, মনে আছে কিনা? তো ওয়াকাদ খাবা মান দাসাহা, এখানে কিন্তু আমরা কি দেখছি মান কি হিসাবে এসছে বলেন তো? ইসমুল মাউসুল হিসাবে এসছে, তাই না? এখানে কিন্তু মান একটা রিলেশন, রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। খাবা একটা সেন্টেন্স, রাইট? এবং তারপরে যে সিলাতুল মাউসুলি। আচ্ছা, আমরা একটু বলে রাখি যে আমি শব্দটা হতে সিলা বলেছিলাম না, শব্দটা সিলা। হ্যাঁ, একটু ভুল হয়ে গেছিল, সিলা, সিলাতুল মাউসুলি। হ্যাঁ, সিলাতুল মাউসুলি, সিলা শব্দ। তো মান দাসাহা, তো এখানে কিন্তু মান ইসমুল মাউসুলি, এটা রিলেটিভ প্রোনাউন হিসাবে এসেছে। ক্লিয়ার? ওয়াকাদ খাবা হুয়া, এখানে খাবার পরে একটা হুয়া আছে কিন্তু। হ্যাঁ, কদ খাবা হুয়া মান দাসাহা। ক্লিয়ার?
বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটা বিষয় পড়বো যেটাকে আরবিতে বলে সার্ফ। সার্ফ যদিও এর আগে আমরা পড়েছি, একটা শব্দ থেকে অন্য একটা শব্দ তৈরি হওয়া, একটা ফেল থেকে বিভিন্ন প্রকার শব্দ তৈরি হওয়া বা ফেলের রূপান্তর, এইটাকে বলা হয় সার্ফ। আপনারা শুনেছেন না, নাহু, সার্ফ, বালাগা। নাহু যেগুলো আমরা এতদিন পড়লাম যে একটা সাবজেক্ট হলে সেটা মারফু হবে, এটা হচ্ছে নাহুর জ্ঞান। অর্থাৎ একটা বাক্যের শব্দগুলো তার ইরাবটা কি হবে, তার ব্যবহারটা কি হবে, তার প্রয়োগটা কিভাবে হবে, এই যে জ্ঞানটা সেটা হলো নাহু। ক্লিয়ার? বাক্যের শব্দের ব্যবহার, প্রয়োগ, তাৎপর্য। আর একটা শব্দ থেকে ভিন্ন শব্দ তৈরি হওয়া, রূপান্তরিত হওয়া শব্দটা, এটাকে বলে সার্ফ। রাইট? সার্ফ। সাধারণত মাদ্রাসাগুলোতে সার্ফটা আগে পড়ায়, কিন্তু আমরা অ্যাডাল্ট এডুকেশনে সার্ফে যেহেতু অনেক মুখস্থ করার বিষয় থাকে, এর জন্য আমরা অ্যাডাল্ট এডুকেশনে সাধারণত সার্ফটা আগে পড়াই না, বাচ্চাদেরকে সার্ফটা আগে পড়ানো হয়। তো সার্ফ যখন আমরা পড়বো, অর্থাৎ একটা ক্রিয়া থেকে আমরা দেখবো যে ক্রিয়ার রূপান্তর হয় লিঙ্গ এবং বচন ভেদে। তো এই পরিবর্তনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তবে মনে রাখার জন্য আমি কিছু কথা বলে দিব, যাতে করে আপনাদের মনে রাখাটা অনেক সহজ হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো এখন আমরা তো একটু আগে পড়লাম জাহাবা মানে সে গেল। জাহাবা, সে গেল, এটা আমরা এতক্ষণ পড়লাম, তাই না? সে গেল, এখানে কি স্ত্রী গেল না পুরুষ গেল? বেসিক্যালি সে একজন পুরুষ গেল। জাহাবা বলতে কি বোঝাচ্ছি আমরা? সে একজন পুরুষ গেল। এটুকু সবাই মুখস্থ করেছেন অলরেডি, তাই না? হ্যাঁ, একবার করে সবাই পড়েন। জাহাবা, সে একজন পুরুষ গেল। জাহাবা মানে সে একজন পুরুষ গেল। সে গেল বলতে আমরা বোঝাচ্ছি সে একজন পুরুষ গেল। সে একজন পুরুষ গেল। ক্লিয়ার? এখন আমরা যেমন পড়েছিলাম ইসলামের ক্ষেত্রে মুসলিমুন, মেয়ের ক্ষেত্রে মুসলিমাতুন, ছেলেদের ক্ষেত্রে যদি দুইটা হয় মুসলিম মানি, আবার প্লুরাল হচ্ছে মুসলিম মুনা। মেয়েদের ক্ষেত্রে মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাত, মুসলিমুন, আর হচ্ছে কি মুসলিমাতুন, তাই না? মুসলিমাতুন, মুসলিমাতুন, প্লুরাল। তাহলে এটা কি আপনাদের খেয়াল আছে? আমরা কিন্তু এই সময় এরকম পড়েছিলাম। তার মানে হচ্ছে লিঙ্গ অর্থাৎ জেন্স বা মুযাক্কার মুয়ান্নাস, এবং বচন মানে আদাত, তাই না? এবং সেটাকে বলে পুরুষ। হ্যাঁ, যেমন সেটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন? হ্যাঁ, এইটা অনুযায়ী কি হয়, এই ইসমগুলো চেঞ্জ ছিল, তাই না? এই ভার্বগুলো এরকম চেঞ্জ হয়। যেমন জাহাবা, জাহাবা এটা হচ্ছে পুরুষ এক বচন। ক্লিয়ার? এখন আমরা যদি বলতে চাই যে দুইজন পুরুষ গেল, তখন কিন্তু আর জাহাবা বললে হবে না। বাংলায় যেমন আমরা দুইজন অ্যাড করলাম, তো আরবিতে আর দুইজন অ্যাডটা অন্যভাবে হয়। রাইট? তখন কি করতে হয় একটু খেয়াল করে শোনেন, আমরা পরে মুখস্থ করবো, জিনিসটা আগে বোঝার চেষ্টা করি। বা, এই তিনটাই হচ্ছে একটা ফাইলের রুট লেটার বলে। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। রাইট? এখানে অতিরিক্ত আর কোনো শব্দ নাই, এখানে একটা অতিরিক্ত কোনো শব্দ নাই। তাহলে যে আমরা বলছি যে হুয়া, রাইট, এই হুয়াটা এখানে দেখা যাচ্ছে না, এটা মুস্তাতির। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে জাহাবা, হুয়াটা এখানে নাই, আর জাহাবা হচ্ছে ভার্বের রুট লেটার। কিন্তু যখন আমরা এটাকে দ্বিবচনে বলতে যাব, তখন এই দেখেন জা হা বা এরপরে একটা আলিফ যুক্ত হয়েছে, একটা আলিফ যুক্ত হয়েছে। বেসিক্যালি এই আলিফটা হচ্ছে তার ডুয়ার, এবং এই আলিফের মানে হচ্ছে হুমা। তাহলে এর অর্থ কি হলো? তারা দুজন পুরুষ গেল, তারা দুজন পুরুষ গেল। যেমনি আমরা ইসমে আমরা কি করেছিলাম, আনি যোগ করেছিলাম দ্বিবচনে, তাই না? এটুকু মনে আছে না? আনি যোগ করেছিলাম না দ্বিবচনে ইসমে?
রাইট? তো এখানে যেটা করবেন, নুনটা ড্রপ করে দেন। হ্যাঁ, নুনটা ড্রপ করে দেন, তাহলে কি হয়ে গেল? সেই দ্বিবচনের মতোই, শুধু একটা আলিফ থেকে গেল যাহাবা। তাহলে এক বচন থেকে দ্বিবচন করতে হলে একটা এক্সট্রা আলিফ যোগ করলেই হয়, তাই না? খুব সহজ মনে রাখা। যাহাবা, সে গেল। যাহাবা, তারা দুইজন পুরুষ গেল। ক্লিয়ার? হ্যাঁ, এবং এই আলিফটা মিন করছে, এই আলিফটা কি মিন করছে বলেন তো? এই আলিফটা মিন করছে এখানকার ফাইল, মানে হচ্ছে হুমা, তারা দুইজন পুরুষ গেল। ক্লিয়ার? তাহলে শর্টকাটে আপনার মনে রাখবেন কি, যাহাবা এর সাথে যদি আমি একটা আলিফ যোগ করি তাহলে এটা হয়ে যাবে দ্বিবচন, যাহাবা। ক্লিয়ার? এরপরে আপনাদের মনে আছে আমরা কিন্তু ইসলামের ক্ষেত্রে শেষে উনা যোগ করে প্লুরাল করেছিলাম, উনা, রাইট? তাই না? মুসলিমুন, মুসলিমুনা। তো এখানেও সেই ভার্বের ক্ষেত্রে নুনটা কেটে দিবেন, তাহলে একটা ওয়াও যোগ করতে হবে, যাহাবু, যাহাবু। তাহলে হবে তারা সকল পুরুষ গেল, তারা সকলে গেল, মানে পুরুষ, তারা সকল পুরুষ গেল। ক্লিয়ার? তাহলে যাহাবা এগুলো হচ্ছে ভার্বের রুট লেটার, এবং একটা ওয়াও সাকিন আমরা যোগ করলাম, তাহলে এটা গেল তারা সকল। তার মানে এই ওয়াটা কি মিনিং দিচ্ছে এখানে? হোম মিনিং দিচ্ছে, তাই না? হোম। ক্লিয়ার? তাহলে এইসব জায়গায় যে ফাইলটা হলো কি ওয়াও, এবং দ্বিবচনের ফাইলটা হচ্ছে আলিফ, তাই না? তো প্রত্যেকটা লেটার তো সিগনিফিকেন্স রয়েছে। সিগনিফিকেন্স কি? এই আলিফের সিগনিফিকেন্স হলো এটা হুমা, এটাই এখানকার ফাইল, এবং যাহাবু এক্ষেত্রে আমরা কি করেছি? একটা ওয়াও যোগ করেছি, এবং ওয়াওর সিগনিফিকেন্স মানে হচ্ছে হোম, হোম মানে ফাইল। তাহলে আমরা যদি দেখি যে যাহাবা এবং যাহাবা এবং যাহাবু, এক্ষেত্রে কিন্তু আর এই যে ফাইলটা রয়েছে সেটা কিন্তু আর অপ্রকাশ্য নেই, সেটা কিন্তু প্রকাশ্য, সেটা কিন্তু প্রকাশ্য। কেন প্রকাশ্য? কারণ বাকি যে তিনটা লেটার রয়েছিল যাহাবা, এগুলো তো আছেই, সাথে আলিফটা কি? আলিফটা হচ্ছে ফাইল। যাহাবা এটা তো ভার্বের রুট লেটার, তো ওয়াওটা কি? ওয়াওটা হচ্ছে এখানকার ফাইল। সো এই আলিফটা আবার কি? তাহলে এই শেষের আলিফটা কি? শেষের আলিফটা হলো এই ওয়াওটা পড়ে যাচ্ছিল, রাইট? শেষের আলিফটা পড়ে যায়, ওয়াওটা পড়ে যাওয়ার সময় এই আলিফ দিয়ে তাকে ঠেকনা দেওয়া হয়েছে। এটা হচ্ছে আলিফ অফ প্রোটেকশন, এই ওয়াওকে প্রোটেক্ট করছে, ওয়াওকে প্রোটেক্ট করছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? মনে থাকবে? কঠিন কিছুই না, কঠিন কিছুই না, মনে থাকবে ইনশাআল্লাহ। তো সহজে মনে রাখার জন্য দ্বিবচন করার সময় আমি আলিফ যোগ করব, আর বহুবচন করার সময় আমি কি করব? ওয়া যোগ করব। শেষ। যেমন আমরা আনি যোগ করেছিলাম, উনা যোগ করেছিলাম, নুনটা কেটে দেন, তাহলে আ এবং উ থাকে, ব্যাস হয়ে গেল। এরপরে দেখেন, এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে পুরুষ, এবং তৃতীয় বচনে যদি আমরা বলি, সরি তৃতীয় পুরুষ, তাই না? এবং এটাকে বলবো তৃতীয় পুরুষ, এবং এটা হলো এক বচন, এটা হলো দ্বিবচন, এটা হলো বহু বচন, তাই না? আমরা দেখেছিলাম যে বচন তিনটা, এক বচন, দ্বিবচন, বহু বচন। এবার যদি আমি স্ত্রী, তৃতীয় পুরুষ স্ত্রী দেখি, সে একজন মহিলা গেল, তাহলে আমরা মহিলার সাইন হচ্ছে তা, মহিলার সাইন হচ্ছে তা, মনে থাকবে মহিলার। হ্যাঁ, তাও তা আনিস, তা আনিস বলে, তাও তা আনিস। হ্যাঁ, যে আপনার ফিমেল, ফিমেল সাইন দিচ্ছে, এটা যে এটা যে মেয়ে সেটা বোঝাচ্ছে। কি বাবা, এখানে তো বেশ বাসি শব্দ শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি উস্তাদ, জি বাকি স্যার, সব শুনতে পাওয়া যাচ্ছে। এখানে শীষ দিচ্ছে, মুখে শীষ দিচ্ছে মনে আছে। চোর টোর আসলো নাকি এখানে?
এখনই কি আমার বাসি শব্দ বাজাচ্ছে? তো 12টা পরে বাজালে ভালো হয়, আমার তো ক্লাস নষ্ট করে দিব। তো যাই হোক, জাহাবাত, এই জাহাবাত এই তাটা কি তাহলে? এই তাটা কিন্তু এখন আপনারা বলবেন যে অতিরিক্ত যেহেতু আসছে এটা ফাইল না, এটা ফাইল না, এটা হচ্ছে মেয়ে হওয়ার সাইন। তা 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 হচ্ছে মেয়েদের লক্ষণ। আচ্ছা, এর আগে একটা মেয়েদের লক্ষণ দেখছিলাম না আমরা, কি বলেন তো? যেমন আমরা আগে দেখছিলাম গোলতা, গোলতা একটা সাইন দেখছিলাম মেয়েদের, তাই না? হ্যাঁ, মুন্নাস হওয়ার, মুসলিমুন মুসলিমাতুন, একটা গোলতা যোগ করলে ফিমেল হয়ে যায়। ঠিক ভার্বের ক্ষেত্রে আমরা তা যোগ করলে এটা ফিমেল বোঝাচ্ছি। ক্লিয়ার? তাহলে যাহাবা এই তিনটা হচ্ছে ভার্বের রুট লেটার, তা হচ্ছে ফিমেল হওয়ার সাইন। সো অন্য কোনো লেটার নাই যে লেটার দিয়ে বোঝা যায় যে এটা ফাইল। তার মানে এখানে যে হিয়াটা রয়েছে সেই হিয়াটাও গোপনে রয়েছে, সেই হিয়াটাও গোপন, তাই না? আমরা বলছি যখনই ফেল থাকবে তার মানে ফাইল থাকবে, সে গোপনে থাকতে পারে, প্রকাশ্যে থাকতে পারে। এবার ঠিক আগের নিয়মে আপনি কি করবেন? তাটা তো ফিমেলের সাইন না আছে আগের মতোই, জাহাবাত, আবার আগের মতো একটা আলিফ যোগ করে দিলেন, জাহাবাতা, জাহাবাতা, তাই না? তাহলে দুইজন স্ত্রী গেল। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে জাহাবনা, তারা সকল স্ত্রী গেল। এখানে যে নুনটা অ্যাকচুয়ালি অ্যাড হয়েছে এটা হচ্ছে হুন্নার নুন, রাইট? হুন্না, বেসিক্যালি এটা হচ্ছে হুন্না। হ্যাঁ, তো আমরা মনে রাখবো যে হুন্নার নুন মানে এটা হচ্ছে ফাইল। এই নুনটা কি মিন করে? হুন্না মিন করে, তাই না? আমাদের মনে আছে না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। তাহলে হুন্নাটা এই নুনটা, তাহলে জাহাবনা, জাহাবনা, রাইট? জাহাবনা, ক্লিয়ার? এটা আমাদের মনে রাখতে হবে একটু, জাহাবনা, ক্লিয়ার? এখন এখানে যে আমরা জাহাব শব্দটা দিলাম, খেয়াল করেন এর আগে কিন্তু বায়ের উপরে কখনো সাকেন ছিল না। জাহাবা বায়ের উপরে জবর, জাহাবা বায়ের উপরে জবর, জবর, জাহাবু বায়ের উপরে পেশ, জাহাবাত জবর, জাহাবাতা বায়ের উপরে জবর। কিন্তু যেই সব মেয়ে একসাথে হলো আর একটা ঝামেলা তৈরি হলো, অ্যাজ ইউজুয়াল। অনেক মেয়ে যদি এক হয় তাহলে এখানে একটা ঝামেলা তৈরি হবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, কি ঝামেলাটা? ঝামেলাটা হলো এই বায়ের উপরে একটা সাকিন চলে আসবে, যেটা কিন্তু আগে ছিল না। এই মেয়েরা বুদ্ধি করে এই ঝামেলাটা তৈরি করছে। তো এর জন্য এই দেখেন এর আগে জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, এরপরে কিন্তু হঠাৎ করে রিদমটা চেঞ্জ করে জাহাবনা, জাহাবনা, এই ভেজালে আমরা পড়ে গেলাম। এবং নুনটা কি? হুন্নার নুন, রাইট? এই ভেজালটা যেহেতু তৈরি হয়েছে সেটা কিন্তু সে ছড়িয়ে দেবে তার পরবর্তী সবগুলো ভার্বের উপরে। দেখেন আবার সেই জাহাব, তেমন ভেজাল রয়ে গেল জাহাব, জাহাব। এর আগে বায়ের উপরে হরকত ছিল কিন্তু এখন বায়ের উপরে সুকুন, এই জাহাবটা রয়ে গেল। এটা কি? দ্বিতীয় পুরুষ, এটা কি? দ্বিতীয় পুরুষ, তাই না? দ্বিতীয় পুরুষ, দ্বিতীয় পুরুষ মানে কি? তুমি। আচ্ছা, তুমি তো আমরা কি পড়েছিলাম? দামিরটা কি ছিল? আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুম না, মনে নাই? এই ঝামেলাটার পরে এই আন্তার তাটা এখানে চলে আসছে, রাইট? আন্তা, আন্তা, রাইট? এই যে আন্তার তা, জাহাবতা, আন্তা জাহাবতা, তুমি গিয়েছিল, তুমি গিয়েছিলে, জাহাবতা আন্তা, অথবা আন্তা জাহাবতা। এই তাটা কোথেকে আসছে? আন্তার তা, রাইট? তার মানে তাটা হচ্ছে এখানকার ফাইল, ক্লিয়ার? এরপরে দেখেন সেই একই জিনিস, ঝামেলা তো রয়ে গেছে, জাহাব। এরপরে তুমা, আংতুমার তুমা, তাই না? আন্তুমার তুমা, ক্লিয়ার? আন্তুমার তুমা। দমির তো মনে আছে নাকি? সেটা ভুলে গেছেন? এই আং তোমার তোমা,
বেসিক্যালি এখানে তু হচ্ছে ফাইল, ক্লিয়ার, এখানে তু হচ্ছে ফাইল। আচ্ছা, একটু মিউট করে দেন, হ্যাঁ সবাইকে মিউট করে দেন। আচ্ছা, এরপরে আমরা দেখি যাহাবতুম, খেয়াল করেন সেই যাহাব এজ ইউজুয়াল যাহাব রয়ে গেছে। আমরা বলছি যখন একবার যাহাব শুরু হয়ে যাবে এই তখন কিন্তু সেটা কন্টিনিউ করবে, যাহাব 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 যাহাব, তো কন্টিনিউ করবে। তারপরে আন্তার তা যোগ হবে যাহাবতা, আংতুমার তুমা যোগ হবে যাহাবতুমা, আংতুমের তুম যোগ হবে যাহাবতুম, তাই না? আংতুমের তুম যোগ হয়েছে, তাই না? আংতুমের তুম যোগ হয়েছে যাহাবতুম। এরপর দেখেন আন্তি, আন্তিয়ের আন্তার যদি তা যোগ হয় তাহলে অবশ্যই আন্তির তি যোগ হবে, তো যাহাবতি। এরপর অ্যাজ ইউজুয়াল তোমার তুমা, আং তোমার তুমা যাহাব তুমা, এবং আং তুন্নার তুন্না যাহাব তুন্না। এবার আপনি বলবেন আনা, তাই না? আনা আনা আনা, আনার ক্ষেত্রে যেটা হবে যাহাব তু, যাহাব তু, যাহাব তু, ক্লিয়ার? তুটা হচ্ছে মিন করে হলো আনা, তুটা মিন করে আনা মানে আমি, তার মানে আমি গিয়েছি, যাই যাব হবে না, আমি গিয়েছি, আমি গিয়েছি। নোট করার সময় অনেক সময় কপি পেস্ট করার সময় ভুল হয়েছে। তো যাহাবতু মানে আমি গিয়েছি, যাহাবনা মানে আমরা গিয়েছি, আমরা গিয়েছি, ক্লিয়ার? ক্লিয়ার? নাহনু, তাই না? নাহনু যাহাবনা, আমরা গিয়েছি, ক্লিয়ার? আচ্ছা, ইয়ানা মনে নাই? ইয়ানা, রাইট? তো যাহাবনা, ক্লিয়ার? যাহাবনা, হ্যাঁ, এই না হচ্ছে এখানকার ফাইল, এর মানে হচ্ছে নাহনু, নাহনু। এগুলো তো আমাদের মনে আছে ইনশাআল্লাহ, এগুলো তো আমরা ভুলিনি, তাই না? তাহলে আমরা যদি এটা একটু দেখি সহজে, জিনিস কঠিন না কিন্তু। যাহাবা, এটা তো আপনার প্রথম মুখস্থ করবেন, ফাল ফরম্যাটের ভার্ব। যাহাবা দ্বিবচন করতে গেলে আমি একটা আলিফ যোগ করব, যাহাবা। বহুবচন করতে গেলে আমি একটা ওয়াও যোগ করব, যাহাবু। তারপর মেয়ে আসলে একটা মেয়ের সাইন তা যোগ হবে, যাহাবাত। এরপরে আবার দ্বিবচন করতে গেলে একটা আলিফ যোগ হবে, যাহাবাতা। আমার সাথে সাথে আপনারা বলেন। এরপরে যখন আমরা সব মেয়ে এক করবো একটা ভেজাল হবে, কি ভেজাল? এতক্ষণ বায়ে হরকত ছিল, এখন সাকিন আসবে যাহাব, এবং হুন্নার না লাগিয়ে দিব আমরা যাহাব না। এরপরে সে ভেজাল কন্টিনিউ করবে, যাহাবতা। কেন তা আসলো? আন্তার তা, আমি এখানে নিয়ে দিলাম আন্তার তা, যাহাবতা। তারপরে আন্তুমার তুমা লাগাই দিব যাহাব তুমা, আংতুমের তুম লাগাই দিব যাহাব তুম। তারপর আংতের তি লাগাই দিব যাহাব তি, আংতুমার তুমা লাগাই দিব তাহলে হয়ে যাবে যাহাব তুমা, এবং আংতুন্না যাহাব তুন্না, যাহাব তু যাহাব না। যাদের মনে হয় যে এই 14টা ফর্ম মনে রাখা কষ্টকর, তারা কি করবেন? তারা শুধু যাহাবা, যাহাবু, যাহাবতা, যাহাবতুম, যাহাবতু, যাহাবনা, এই 6টা মুখস্থ করতে পারেন, ক্লিয়ার? যাদের মনে হবে যে না আমি এতগুলা শিখবো না, সে যদি 6টা শিখেন, কোন 6টা? যাহাবা, যাহাবু, যাহাবতা, যাহাবতুম, যাহাবতু, যাহাবনা, তাহলে হয়ে গেল। কেন হয়ে গেল? কোরআনে যখন কোন জিনিসকে, কোরআনে যে সাধারণত আদেশগুলো করেছে ছেলে এবং মেয়ে উভয়কে, তো আমরা জানি ছেলে এবং মেয়ে উভয়কে যখন আদেশ করা হয় তখন শুধু ছেলেদের গুলো মেনশন করা হয়, তাই না? শুধু ছেলেদেরটা মেনশন করা হয়। যখন বলা হয় তোমরা করো, তখন বেসিক্যালি ছেলে এবং মেয়েকে বোঝানো হয়, যদি এখানে মেয়েরা অন্তর্ভুক্ত থাকে, ক্লিয়ার? তো যদি আমরা বলি যাহাবু, তাহলে কি সে, তারা সকল পুরুষ গেল, ক্লিয়ার? কিন্তু যদি বলি যাহাব না, তারা সকল স্ত্রী গেল। কিন্তু যদি আমরা বলতে চাই যে স্ত্রী এবং পুরুষ অনেকে মিলেই গেছে, তখন আমরা কি বলবো?
তখন কিন্তু আমরা বলবো যাহাবু, তখন আমরা পুরুষটাকে নিব। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে বন্ধুরা আমরা আজকের ক্লাসে আর একটা জিনিস শিখলাম, সেটা হলো কি, এই ফাইল গুলো লিঙ্গ এবং বচন ভেদে কিভাবে পরিবর্তন হয় এবং তার সাথে ফাইল কারা কারা রয়েছে সেগুলো আমরা শিখলাম। অবশ্যই আমরা অনেকবার প্র্যাকটিসের মাধ্যমে এবং যে ট্রিক্স গুলো আমরা বলে দিচ্ছি এগুলো বললে অনেক সময় মনে থাকে, এটা কনফিউশন হওয়ার কিছুই নেই। এখানে বন্ধুরা আরো কিছু ফেল রয়েছে যেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, যেমন নাসারা থেকে, হ্যাঁ নাসারা কি, নাসারা, তাই না? মূল ভাবটা হচ্ছে নাসারা, সে সাহায্য করলো, তা দ্বিবচন করলে আমরা একটা এক্সট্রা আলিফ যোগ করলাম নাসারা, প্লুরাল করার সময় আমরা একটা ওয়া যোগ করলাম নাসারু, মেয়ে আনার সময় আমরা একটা তা যোগ করলাম নাসারাত, আবার দ্বিবচন করার জন্য একটা আলিফ যোগ করলাম নাসারাতা, এবং সব মেয়ে একসাথে হওয়ার সময় একটা ঘটনা আছে, সেটা কি, এবার নাসার হয়ে যাবে, নাসার, হ্যাঁ লাম কালিমায় সুকুন চলে আসবে, নাসার, এবং হুন্নার না, নাসার না। এবার এগেইন আন্তার তা যোগ করবো নাসার তা, আং তোমার তুমা যোগ করবো নাসার তুমা, এবং আং তুমের তুম যোগ করবো নাসার তুম, এবার আন্তের তি যোগ করবো নাসার তি, এগেইন তুমা যোগ করলাম নাসার তুমা, আন্তুন্না তুন্না যোগ করলাম নাসার তুন্না, এবং নাসার তু আমি সাহায্য করেছি, নাসার না আমরা সাহায্য করেছি। ক্লিয়ার? একইভাবে সামিয়া, সামিয়া, সামিও, সামিয়াত, সামিয়াতা, সামিআনা, সামিআতা, সামিআতুমা, সামিআতুম, সামিআতি, সামিআতুমা, সামিআতুন্না, সামিআতু, সামিআনা। হতাশ হবার কারণ নাই, যদি কারো কঠিন মনে হয় সে 6টা মুখস্থ করবে। সামিয়া, সামিও, সামিআতা, সামিআতুম, এবং সামিআতু, সামিআনা। এই 6টা মুখস্থ করে যথেষ্ট হয়ে যাবে তার জন্য, ইনশাআল্লাহ। দ্বিবচনের ব্যবহার খুব বেশি নাই, সুতরাং দ্বিবচন খুব বেশি দরকার হয় না। সো এরকম করে রয়েছে কারুমা, কারুমা, কারুমু, কারুমাত, কারুমাতা, কারুমনা, কারুমতা, কারুমতুমা, কারুমতুম, কারুমতি, কারুমতুমা, কারুমতুন্না, কারুমতু, কারুমনা। ক্লিয়ার? এরপরে আমরা আজকে এই ফেল গুলোর কিছু কোরআনী উদাহরণ দেখি। দেখেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম, যখন আমি নিয়েছিলাম, গ্রহণ করেছিলাম তোমাদের থেকে অঙ্গীকার, অর্থাৎ আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। ক্লিয়ার? তাহলে আখাদা শব্দটাকে আখাদা, রাইট? তাহলে আখাদনা, তাই না? যেমন যাহাবনা, ক্লিয়ার? এরকম আখাদনা মানে আমি গ্রহণ করেছিলাম, মিসাকাকুম তোমাদের অঙ্গীকার, মিসাকুন মানে হচ্ছে অঙ্গীকার, তাহলে মিসাকা মাফউলুন বিহি মানসুব। ওয়াইদ, ইজ শব্দটা একটি জারফ, ইদা, ইদা, ইদা মানে হচ্ছে যখন, ইদা মানে যখন, ঈদ মানে হচ্ছে যখন, ঈদ মানে হচ্ছে স্মরণ করো যখন। ক্লিয়ার? ওয়াইদ আখাযনা, এবং স্মরণ করো যখন আমি গ্রহণ করেছিলাম মিসাকাকুম তোমাদের অঙ্গীকার। পরবর্তী এক্সাম্পলটা আমরা দেখি, রাফা'না ফাওকাকুমুত তুরা। খেয়াল করেন, এগুলো কিন্তু এখন আপনারা ট্রান্সলেশন করতে পারেন। রাফা'না, রাফা, তাহলে রাফা'না আমরা উন্নীত করেছিলাম, ফাওকাকুম তোমাদের উপরে, আর তুরা তুর পর্বতকে, রাইট? তার মানে বোঝা যাচ্ছে যে এখানে তুর আছে মাফউলুন বিহি, এবং ফাওকাকুম মানে তোমাদের উপরে। ফাওকা শব্দটা কি বলেন তো বন্ধুরা? ফাওকা শব্দটা কি? হারফুল জারমিন। না না না, জারফুল মাকান, তাই না? ও জারফুল, আচ্ছা সরি। জারফুল মাকান, রাইট? ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান। মাফউলুন ফিহি, ক্লিয়ার? কারণ এখানে ক্রিয়া রয়েছে। হ্যাঁ, এরপরে দেখেন
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাইট? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং আমি বানিয়েছি তোমাদের ঘুমকে ক্লান্তি দূরকারী। ওয়াজআলনা, জাআলা, তাই না? জাআলা মানে তিনি বানিয়েছেন, জাআলনা মানে আমরা বানিয়েছি, এবং আমরা বানিয়েছি নাওমাকুম, তোমাদের ঘুমকে। কাকে বানিয়েছি? ঘুম। সুতরাং এটা কি হয়েছে? মাফউলুন বিহি, তাই না? সুবাতা, শান্তি আনয়নকারী অথবা ক্লান্তি দূরকারী অথবা স্থিতি দানকারী। ক্লিয়ার? আচ্ছা, জাআলা এমন একটা ভার্ব যেটার একাধিক মাফউলুন বিহি থাকে, রাইট? একাধিক কর্ম থাকে। ক্লিয়ার? জাআলনা, এবং আমি বানিয়েছি, নাওমাকুম, তোমাদের ঘুমকে। তাহলে নাওমা একটা মাফউলুন বিহি, রাইট? কি বানিয়েছি? সুবাতা, এটা হলো হাল। ক্লিয়ার? এটা হলো হাল, কর্মের অবস্থা। ক্লিয়ার? মানে এই যে ঘুমকে কি বানিয়েছেন, হ্যাঁ, এই হাল আমরা এখনো ডিটেলস পড়িনি, এটা পরে ইনশাআল্লাহ পড়বো। আবার অনেক ক্ষেত্রে এটাকে বলা যাবে যে এটা সেকেন্ড অবজেক্ট, মাফউলুন বিহি সানি, রাইট? তো জাআলা এর একাধিক অবজেক্ট থাকে। তো যাই হোক, আমরা এত কঠিন করে এখন এগুলো না নেই। আমরা যে বলেছি যে সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া মানে হচ্ছে একটা কর্ম তা না, কারো দুইটা থাকতে পারে, কারো তিনটা থাকতে পারে। এরকম কিছু কিছু ভার্ব রয়েছে যার দুইটা নেই, কিছু কিছু ভার্ব রয়েছে যার তিনটা কর্ম থাকতে পারে। ক্লিয়ার? জাআলা এরকম একটি ভার্ব। এখানে বেসিক্যালি এটা হাল বা মাফউলুন বিহি সানি দুইভাবেই ব্যাখ্যা করা যায়। সানি মানে হচ্ছে দ্বিতীয়, মানে সেকেন্ড অবজেক্ট। এরপরে দেখেন অখালাকনাকুম আজওয়াজা, এবং তোমাদেরকে বানিয়েছি জোড়ায় জোড়ায়। অখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে সৃষ্টি করেছি। অখালাকনা, এবং তোমাদেরকে সৃষ্টি করেছি। অখালাকনাকুম, এবং তোমাদেরকে সৃষ্টি করেছি। আজওয়াজা, তোমাদেরকে কি করেছি? জোড়ায় জোড়ায়। হ্যাঁ, তাহলে অ্যাগেইন এটা হাল। হাল কি? স্টেট অফ অ্যাকশন, আমরা যে বলেছি না, কর্তা বা কর্মের অবস্থা। ক্লিয়ার? তাই না? তো এই যে কাদেরকে বানিয়েছেন? কুম, তাই না? তাহলে তাদেরকে কেমন বানিয়েছেন? আজওয়াজা, জোড়ায় জোড়ায়। সুতরাং এটা কি? স্টেট অফ দ্য অবজেক্ট, কর্মের অবস্থা বোঝাচ্ছে, তাই না? ক্লিয়ার? কর্মের অবস্থা বোঝাচ্ছে। সুতরাং এটা হাল। হাল মানে স্টেট, অবস্থা। তো এটা কর্মের অবস্থা। কর্মগুলো কেমন হয়েছে? মানে যাদেরকে বানিয়েছে তাদের কিভাবে বানিয়েছে? তাদের অবস্থা হচ্ছে জোড়ায় জোড়ায়। ক্লিয়ার? এর জন্য এই আমরা পড়েছিলাম যে হাল কিন্তু মাংসুব, তাই না? আমরা একদিন ইসমের মাংসুব অবস্থাগুলো কিন্তু পড়েছিলাম। সেক্ষেত্রে দেখেছিলাম যে এই কর্তা এবং কর্মের যে অবস্থা বা সাবজেক্ট প্রেডিকেটের অবস্থাও হাল হয়। এরপর এক্সাম্পলটা দেখেন, আলিমাত নাফসুম মা আহদারাত। আলিমাত, আলিমা মানে জানলো। আলিমা মানে কি? সে জানলো। কে জানলো? নাফস। কিয়ামতের ময়দানে যে ঘটনাগুলো হবে বা আখিরাতে, সেগুলো পাস্ট টেন্স দিয়ে কোরআনে উল্লেখ রয়েছে। যেমন এটা আমরা দেখি যে আলিমাত মানে কি? সে জানলো। কে জানলো? নাফসুন। নাফসুন শব্দটা কি? ফিমেল। সো অবশ্যই আপনাকে এখানে কি দিতে হবে? হ্যাঁ, ফিমেল ভার্ব দিতে হবে, তাই না? আলিমাত নাফসুন। কেন আলিমা হয়নি? কারণ নাফসুন ফিমেল ওয়ার্ড। সো ফাইল যদি ফিমেল হয়, তা অবশ্যই ভার্বটাকে আমার ইউজ করতে হবে কি? ফিমেল ভার্ব ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আলিমাত নাফসুন। ক্লিয়ার? তাহলে এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে নাফসুন ফিমেল ওয়ার্ড, সুতরাং এখানে আলিমাত ব্যবহৃত হয়েছে। তাহলে কে জানলো? কে জানলো? নাফস জানলো, তাই না? প্রত্যেক সত্তা জানলো। কিন্তু যখন এটা কোরআনে আসবে কিয়ামতের ব্যাপারে বা আখিরাতের ব্যাপারে, তখন কিন্তু আমরা জানবে ট্রান্সলেশন করব। তাহলে আমার আলিমাত নাফসুন, যদিও ট্রান্সলেশন হচ্ছে জানলো নাফস, কিন্তু আমরা কি করব? ট্রান্সলেটটা এভাবে করব যে নাফস জানবে, প্রত্যেক সত্তা জানবে, সত্তা জানবে মা আহদারাত, যা সে উপস্থিত করেছে। তো আহদারা এটা কিন্তু আবার ফেল সুলাসি মুজাররাদ না, অর্থাৎ 3 লেটার ভার্ব নয়। এটা আমরা এখন পারবো না। মা কিন্তু ইসমুল মাউসুলি, যা সে উপস্থিত করবে। হ্যাঁ, মানে সে কি উপস্থিত করবে, বা এখানে ইসমুল ইস্তিফাম বা হারফুল ইস্তিফাম হিসাবে এটা আনা যায়। হ্যাঁ, যে মা,
মা কি সে উপস্থাপন করবে সেটা সে জানবে, অর্থাৎ প্রত্যেক সত্তা জানবে সে কি উপস্থাপন করেছে। ক্লিয়ার? বা এটাকে স্মল মাউসেল হিসেবে ট্রান্সলেশন করা যায়। হ্যাঁ, সে জানবে যা সে উপস্থাপন করেছে, বা সে জানবে কি সে উপস্থাপন করেছে। হ্যাঁ, দুইভাবে ট্রান্সলেশন করার সুযোগ আছে। তো এখন কিন্তু যে জিনিসটা পরিষ্কার হচ্ছে আমাদের কাছে, যে আমরা কিন্তু এখন ছোটখাটো অনেক বিষয় কিন্তু ট্রান্সলেশন করার মতো অবস্থায় এসছে। এরপরে দেখেন ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, রাইট? ওয়া আদিনাত, রাইট? আদিনা শব্দটা হচ্ছে আদিনা, হ্যাঁ, ওয়া আদিনাত লিরাব্বিহা, হ্যাঁ, এবং সে তার রবের আদেশ পালন করবে। এই যে আদেশটা এখানে কিন্তু নাই, ট্রান্সলেশনের মধ্যে এসছে বাট এখানে কিন্তু নাই। ওয়াদিনাত লিরাব্বিহা, হ্যাঁ, এবং সে পালন করবে, মানে হচ্ছে এই ঘটনা ঘটার অনুমতি দিবে। আদিনা শব্দের হচ্ছে অনুমতি দেওয়া। হ্যাঁ, মানে এই ঘটনা সে ঘটাবে। হ্যাঁ, এই ঘটনা ঘটাবে লিরাব্বিহা, তার রব যে তাকে আদেশ করেছেন এই কারণে। ওয়াহকাত, এবং এটা যথার্থ হবে। হ্যাঁ, এবং হাক্কা মানে যথার্থ হওয়া, সত্য হওয়া, কিন্তু এখানে প্যাসিভ, এটা আমরা পড়িনি, আমরা এটা ড্রপ করে দিই। ক্লিয়ার? কেন আদিনাত? কারণ এটা ফিমেল। এরপরে দেখেন আল্লাযীনা হাবিতাত আমালুহুম, আল্লাযীনা হাবিতাত আমালুহুম, যারা কি করেছে তাদের, এখানে মজার বিষয় রয়েছে। দেখেন তারা যারা, মানে ট্রান্সলেশনটা কিভাবে করতে হবে? আল্লাযীনা মানে যারা, তাই না? আমরা পড়েছি, কিন্তু যখন আমরা রিলেটিভ প্রোনাউন পড়ি তখন আমরা কিভাবে? তারা যারা, তাই না? তাহলে তারা যারা, হাবিতাত আমালুহুম, হাবিতাত, হাবিতা মানে হচ্ছে ধ্বংস হওয়া, হ্যাঁ, ধ্বংস হওয়া, নষ্ট হওয়া। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে ফাইলটা কি হবে? সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ফিমেল হবে, তাই না? কারণ এখানে তানিসা যোগ করা হয়েছে। সেক্ষেত্রে এটা সিঙ্গুলার ফিমেল হবে। যেমন আমরা পড়েছি জাহাবাত, সে একজন মেয়ে গেল, তাহলে হাবিতত, রাইট? এই যে দেখেন আমালুন শব্দটা আমালুনের বহুবচন, তাই না? তো আমরা বলেছিলাম যে গয়রে আকল যদি বহুবচন হয় তাকে অ্যাড্রেস করতে হয় ফিমেল সিঙ্গুলার দিয়ে, রাইট? ফিমেল সিঙ্গুলার দিয়ে। ক্লিয়ার? ফিমেল সিঙ্গুলার দিয়ে। সেক্ষেত্রে দেখেন ভার্বটা কি আসছে? হাবিতাত। কারণ কি? কারণ আমালুন শব্দটা গয়রে আকল, অর্থাৎ আকল নাই, এবং সেটা প্লুরাল, এবং এখানে ফাইলকে সে আমালু, এই শব্দটা ফাইল, তাই না? নষ্ট হয়েছে, কে নষ্ট হয়েছে? তাদের কাজগুলো। আল্লাযীনা তারা যারা, হাবিতাত আমালুহুম তাদের কাজ নষ্ট হয়েছে। কত চমৎকার, তাই না? কত সহজ করে ট্রান্সলেশন করা যায়। আল্লাযীনা তারা যারা, হাবিতাত নষ্ট হয়েছে, আমালুহুম তাদের আমলগুলো। ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি আমরা ধরেন ভুলে যান, আল্লাযীনা শব্দটা নাই, ভুলে যান, হ্যাঁ, হাবিতাত আমালাহুম যদি বলতাম, তাহলে কি সে একজন মেয়ে, তার আমল নষ্ট করেছে, তাই না? যদি এভাবে আমরা বলতাম, ধরেন হাবিতাত, এর মানে কি? সে একজন মেয়ে নষ্ট করেছে, তাই না? নষ্ট হয়েছে, নষ্ট করেছে, তাই না? তখন কি হতো? এটা সে একজন মেয়ে, তার আমলগুলো, ও এখানে তো মা আলাহা হতো আবার, হ্যাঁ, এক্ষেত্রে মা আলাহা হতো, হ্যাঁ, হুম না হতো।
আমালাহা, তাই না? সে একজন মেয়ে, তার আমলগুলো নষ্ট করেছে। ক্লিয়ার? কিন্তু যেহেতু এখানে আমালু মারফু অবস্থা রয়েছে, তার মানে হচ্ছে এটাই হচ্ছে এই হাবিতাত এর ফাইল। ক্লিয়ার? এরপর দেখুন ওয়াইদ ফারাকনা বিকুম আল বাহরা, বা ওয়াইদ ফারাকনা বিকুম আল বাহরা, এবং স্মরণ করো যখন, রাইট? ঈদ মানে কি? হ্যাঁ, ওয়াজকুর ইজ, বেসিক্যালি এটা হচ্ছে এরকম। ঈদ মানে একটা জার্ফ, তাই না? জার্ফ জামান। ওয়াইদ এবং স্মরণ করো যখন ফারাক না, আমরা কি করেছিলাম? আলাদা করেছিলাম। ফারাক মানে হচ্ছে আলাদা করা, হ্যাঁ, মানে বিচ্ছিন্ন করা। আমরা আলাদা করেছিলাম তোমাদের জন্য আল বাহরা। ক্লিয়ার? ফারাক না বিকুমুল বাহরা, তোমাদের জন্য আমি কি করেছিলাম? সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলাম। তার মানে এখানে আমরা দেখছি যে এই যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, যে ফারাকা, হ্যাঁ, তারপর হচ্ছে ফারাকা, ফারাকু, ফারাকাত, ফারাকাতা, ফারাকনা। আচ্ছা, এখানে কিন্তু ভুল করেন না, ফারাক না এবং ফারাক না এর মধ্যে শুধুমাত্র একটা আলিফের পার্থক্য রয়েছে। হ্যাঁ, যদি আমরা বলি ফারাক না, তার মানে মেয়েরা, তাই না, আলাদা হয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা আজকে তাহলে ফেল, তাহলে বন্ধুরা আমরা আজকে ফেল সংশ্লিষ্ট কিছু আলোচনা করলাম, কিন্তু বেসিক্যালি এই আলোচনাগুলো আসলে অনেক, কিন্তু আমরা সেখান থেকে মুক্তাসার কিছু সংক্ষিপ্ত প্রয়োজনীয় জিনিস আলোচনা করেছি। তো এর মধ্যে কতগুলো বটম লাইন হলো যে ফেল কাল অনুযায়ী 3 প্রকার, ফেল মাদি মুদারি বাংলায় 3 প্রকার, কিন্তু আরবিতে আমরা এটা 2 প্রকার দিয়েই 3টা ক্লাসিফিকেশন করি। এরপরে সে একটা ফেল ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ হতে পারে। ইনট্রানজিটিভ ভার্বগুলো আবার তারপরে কিছু প্রিপজিশন নিয়ে ট্রানজিটিভ হতে পারে। তারপর আমরা দেখলাম যে লিঙ্গ এবং বচন ভেদে ফেলগুলোর চেহারা পরিবর্তন হয়, এবং সেখানে আমরা দেখলাম যে কিছু কর্তা রয়েছে, সেই ফেলের সাথে যুক্ত কিছু কর্তা থাকে। তবে 2টা জায়গায় কর্তা গোপন থাকে, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার মেল এবং থার্ড পারসন সিঙ্গুলার ফিমেল। এই 2 জায়গায় শুধুমাত্র কর্তা দেখা যায় না, মানে গোপন থাকে। বাকিগুলোতে কিন্তু কর্তার অবস্থান রয়েছে, যেমন আমরা দেখেছি আলিফ, ওয়াও, এগুলো কর্তা। ক্লিয়ার ইনশাআল্লাহ? আরো কিছু যা রয়েছে ফেলের ফাইল সংশ্লিষ্ট বিষয় আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাস অনেক বড় হয়ে গিয়েছে, তো আরো যে কয়েকটা বিষয় রয়েছে ফেল সংশ্লিষ্ট, ফাইল সংশ্লিষ্ট, সেগুলো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। 2 মিনিট ব্রেকের পরে কিছু প্রশ্নোত্তর হবে, এবং তারপরে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে আমরা যাব। তো সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।